দর্শকবৃন্দ, আমি আজকে শাহপুরের গরুরহাটে গরুরহাট থেকে আজকে আপনাদের বাছুরের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। দর্শক, আমার সামনে অনেকগুলো বাছুর আছে। এই যে বাছুরের মালিক ওই যে সামনে আছে দর্শক, উনি 3টি বাছুর দেখা যাচ্ছে ওনার সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কয়টা নিয়ে আসছেন বাছুর আজকে? 3টে। এই 3টে, এই 1 2 3 তুমি ছোট দেখি, এই 3টে। ভাই 3টের ভিতরে এইটা তো বড়, ভাইয়া বিক্রি দাম বলবেন যে আমি এই হইলে ব্যস্ত, আও বাড়াদড়ি নেই। ভাইয়া ঠিক করে বলেন, এই ফ্রিজিয়ান এই বাছুর কত হলে বেচবেন? এইটা হ্যাঁ, এই হলে বেচবেন 23,000 হলে এই ফ্রিজিয়ান এই বাছুরটা বিক্রি হবে। আর এই যে এগুলো তো দেশি মনে হয়, আড়িয়ে দেশি না? আচ্ছা, এই আড়িয়ে এইটা কত হবে? 22,000 দাম। বেচার দাম কত ঠিক করে বলেন? 22,000 নিতে বেচবেন না দর্শক, এটা 22,000 টাকা বিক্রি করবে। আর ভাইয়ের কাছে আর একটা সাদা দেশি বাছুর আছে, এটা 18 হলে বিক্রি করবে দর্শক। এই 18, হ্যাঁ এটা বকনা বাছুর, এটা 18 হলে বিক্রি করবে। আর এইটা হলো এরে বাছুর, এটা 22,000 টাকা হলে বিক্রি করবে। আর এইটা হলো ফ্রিজিয়ান জাতের একটা বাছুর, এরে বাছুর না, বকনা বাছুর দর্শক। ভাই এই এটা সঠিক কত হলে বেচবেন তাই বলেন? 23,000 নিচে বেচা যাবে না দর্শক। এই যে এই ফ্রিজিয়ান জাতের এই বাছুরটা 23,000 টাকা হলে বিক্রি হবে। আর এইটা হলো 22 বলছেন নাকি? 22, এটা তো আমার মনে হয় এরে বাছুর। হ্যাঁ, আরে আর এটা তো বকনা, এটাও বকনা। এটা 18,000 টাকা হলে বিক্রি হবে। মানে একই মানে 19-20 আছে না একটু দর্শক। এই উনিটার দাম চাইছে 2-1,000 টাকা কম হইতে পারে, কিন্তু বেশি হবে না দর্শক। এই হলো শাহপুরের গরুরহাট। শাহপুর হলো আপনার ডুমুরিয়া উপজেলা, খুলনা জেলার ভিতরে এই শাহপুর গরুরহাটটি প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে। দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আসে দর্শক। একটু সস্তা, অন্যান্য হাটের থেকে সস্তা মনে হচ্ছে। কি নাম ভাই আপনার? আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাই, আমার সামনে আরো 3টি গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এনাদের এক এক করে, এটা কি আপনার কেনলেন না বিক্রি হবে ভাইয়া? এটা কি কেনলেন না বিক্রি হবে? হ্যাঁ, এইটা কার? হ্যালো, এই বাসুর কার? নজু ভাই, এইটা কত বেচবেন? এইটা নজু ভাই টাকাই আছে, কাস্টমার আছে কিনা তাই কথাও বলার ই নাই। এটা কি আপনার? এটা আপনার কার? এটা কার আপনার? হ্যাঁ, এটা কত দাম চাচ্ছেন? এটা 45,000 টাকা দাম চাচ্ছে দর্শক। এটার মালিক আপনি তাই না? হ্যালো, একটু টাকান। আপনার কি নাম? আকবর ভাই। আকবর ভাই, এই কত হলে বিক্রি করতে পারবেন ঠিক করে বলেন? না মানে আপনি তো টার্গেট করছেন 45, এখন কিন্তু এই যারা ব্যাপারী হাতে রসি, কত পর্যন্ত দাম বলবে? মানে 40ও বলে না এখনো। আমার মনে হয় আপনি 40 বলে দিয়ে দেবেন দাম মনে হয়। আচ্ছা দর্শক, আমার মনে হয় দারুণ একটা বাছুর, এটা একটু বকনা বাছুর। খুব সম্ভব উনি 40,000 টাকা হলে বিক্রি করবে। এই যে 39,000 টাকা দিয়ে বলে টানাটানি করতেছে, বেচবে না 39,000 টাকায় দর্শক। খুবই সুন্দর একটা বাছুর, খুবই দারুণ নিখুঁত একটা বাছুর দর্শক। এত সুন্দর লাগতেছে, এর কোনো খুঁজ নেই। বকনা বাছুর দেখতে সুন্দর। আচ্ছা, নিয়ে গেল, বিক্রি হয়ে গেল। দেখতেছে ঘুরে গেলে দর্শক, এই ক্রেতারা ঘুরে গেলে দেখতেছে যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমি একটু দেখতে চাচ্ছি যে কত বিক্রি হয়। বলতেছে পায়ে একটু সমস্যা আছে, তাইলে আমরা যখন গরু কিনবো তখন আমরা এইভাবে দেখবো, হাঁটাইও দেখবো। তারপর অনেক কিছু দেখার আছে দর্শক, খালি কিনলেই হবে না। ওটা খুঁজতে বের করছে যে পায়ে একটু বেশি সমস্যা আছে, আসলেও পায়ে একটু সমস্যা আছে, এটা সত্য কথা তাই না দর্শক? হঠাৎ আইসেই কেনা যাবে না, ভালো করে দেখে কিনে তারপর কিনতে হবে। হ্যাঁ, এই বাছুরটার পায়ে একটু সমস্যা আছে দর্শক, কিন্তু দারুণ একটা বাছুর, দেখতে খুবই সুন্দর। এই সবাই আমরা লক্ষ্য করতে পারি না। হ্যাঁ, কোথায় কী সমস্যা
আচ্ছা, আমরা যখন গরু কিনবো তখন এইভাবে সব দেখে শুনে বুঝে তারপরে আমরা গরু কিনবো, তাহলে আমরা ঠকবো না। দর্শক খুবই দারুণ বাছুরটা, কিন্তু পায়ে একটু ডিফেক্ট আছে, মনে হচ্ছে যে কিনে তারা মানে ঘুরে গেলে দেখলো পায়ে কী সমস্যা বলেন দেখি। আচ্ছা আচ্ছা, দর্শক খুবই সুন্দর বাছুর। এই একটা লাল বাছুর দেখা যাচ্ছে। হ্যালো ভাই, এই লাল বাছুরটা কি আপনার? আপনার এই কত হলে বিক্রি করবেন? বেচার দাম কত? হ্যাঁ, 32 হলে বেচবেন, 30-এ বেচবেন না, 32 হলে বিক্রি হবে। দর্শক খুবই দারুণ লাল রঙের একটা বাছুর। এটা কি বকনা? না এরে বকনা বাছুর। বকনা। আপনার কি নাম? আক্তার সাহেব। আক্তার সাহেবের এই বকনা বাছুরটা দর্শক, এটা 32 হলে বিক্রি করবে, 30-এ বেচবে না। হ্যাঁ দর্শক, খুবই সুন্দর। এটা পাইতে কোনো সমস্যা নাই, কোথাও কোনো সমস্যা আছে? হ্যাঁ আচ্ছা, আপনি কি কিনতেছেন? আপনি কিনতেছেন, ঘুরে গেলে দেখছেন সব ঠিক আছে? কত বলছেন? হ্যাঁ, কত কম বললে হয়? এত কষ্ট হয়ে গেল। হ্যাঁ, না সে তো আছে, উনি তো 32,000 টাকা চাইছে। গাড়িতে উঠলে 2,000 খরচা আছে। আচ্ছা, আরো 2,000 খরচা আছে। দর্শক উনি 25 বলছে, উনি 32 হলে বিক্রি করবো। বলে 25 ঘুরে যাবে বাড়ি যাচ্ছেন। আচ্ছা, এখন কত বিক্রি হয়? 26 পর্যন্ত বলছে। দর্শক এই মুহূর্তে 26,000 টাকা। হ্যাঁ, তাই তো বললাম দর্শক, 26,000 টাকা দাম বলছে, উনি 32,000 টাকা চাইছে। হ্যাঁ, আর একটু বাড়াইছে না দর্শক। আচ্ছা, আমার সামনে আর একটা এটা মানে গাই গরু, তাই না? গাই না এটা? কয় জাতের গাই এটা? 4 জাতের একটা গাই। 4 জাত হলেও বকনা বলা যায়। ও দোয়া আসলা, দর্শক দোয়া আসলা। হ্যাঁ আচ্ছা, এখন এটা কি মালিক কি আপনি? আচ্ছা ভাই, কত হলে বিক্রি হবে? আপনি গরু নেবেন? হ্যাঁ আচ্ছা, নেওয়ার জন্যই তো ভিডিও বানাচ্ছি। গরুর দাম আছে 50। চাইলে তো হবে না, দেখি কি বলেন ভাইয়া। হ্যালো দর্শক, ভাইয়া এটা কত হলে বিক্রি করেন? বেচার দাম বলেন, যে এই দাম হলে বেচ। হ্যাঁ, গরুর দাম মেলা খারাপ, এখন তো 50 হলে আমি বিক্রি করি। 50-এর নিচে বেচার ইচ্ছা নাই। উনি আপনিও তো বলছেন, তাই না? আপনি 50 বলছেন না? আচ্ছা, ওনার পক্ষে উনিও 50 বলছে, আর উনিও 50 বলছে। 50 হলে বিক্রি হবে। 4 জাতের একটা এটা মানে দোয়াশলা, তাই না? দোয়াশলা বলতে আমরা কি? হাইয়াল তো দোয়াশলা। এই কিন্তু এটা এখন পর্যন্ত গাভিন হয় নাই, মানে কোনো বিয়ান দেয় নাই। 4 জাত হয়েছে, তাও বিয়ে না কেন? মানে 2 জাতেই তো বিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরিতে ডাক ধরানো হয় না। দর্শক 50,000 টাকা করে বিক্রি করবে। আচ্ছা, গরুর রং চেহারা তো মানে একটু খারাপ, ঠিকমতো খাদ্য দেন না? ঠিকমতো খাদ্য পায় না মনে হয়। এখন শীত সিজনে থেকে গরুর চেহারা কমে যায়। চেহারা কমে যাচ্ছে। দাম মানে অনেক বিছালি দিতে হবে। 7,000 টাকা বিক্রি। ওই জন্য মানে এদের ঠিকমতো খাওয়ান দেওয়া হয় না। খাবারের অভাবে গরু মারা গেছে। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর। দর্শক আরও সামনে দেখা যাচ্ছে এই 3টা গরু দেখা যাচ্ছে। 3 গরু এখানে ব্যাপারী 3-4টা। দর্শক আমি এক এক করে দেখাচ্ছি। এই একটা দারুণ গরু। এই গরুটা কি মালিক আপনি ভাই? কি নাম আপনার? হ্যাঁ ভাইয়া, আপনার নাম কি? বড় ভাই, কি নাম আপনার? আপনি কি ব্যাপারী? আপনার নাম কি? হ্যাঁ, গাজী সাহেব, আপনার এটা কোন জাতীয়? ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান এরে বাছুর। এটা কত দাম চাচ্ছেন ভাইয়া? গাজী সাহেব কত দাম চাচ্ছেন? 60 দাম চাচ্ছেন। 60,000 টাকা দাম চাচ্ছেন। এখন কেউ বলছে দাম বলছে 50 বলতেছে। দর্শক উনি 60,000 টাকা চাইছে। দর্শক হলো শাহপুর গরু হাট। আচ্ছা, আর একটা ফ্রিজিয়ান বাছুর দেখা যাচ্ছে। এই বাছুরটার মালিক কে? এটার মালিক কারা? এটা আপনি? এটার মালিক? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন?
কত হলে বেচবেন এটা? এটা কত হলে বেচবেন? ও তা আপনি ভালো যাচ্ছেন দর্শক, এই হলো এখানে হাটে হাট ভালো বিকাশ। এদিকে আপনি কিনলেন না বেচবেন? মালিক নেই এখানে দর্শক, মালিক নেই। আরো অনেকগুলো গরু আপনার এটা কি দেখেছি আমি। আচ্ছা, দেখছি আরই একটা দর্শক, এর মালিকের আপনি কি নাম আপনার? আচ্ছা, হালিম সাহেবের এই গরুটা, এটা একটা এরে গরু, এরে বাছুর আর কি। এটা কত দাম চাচ্ছেন? দর্শক, খুবই দারুণ একটা বাছুর, 45,000 টাকা দাম চাচ্ছে। 45,000 দাম চাচ্ছে, কেউ দাম বলছে কত? 40 বলছে, 38, 40, মানে 40-এর উপরে কেউ বলে না দর্শক। 38, 40 এরকম বলতেছে, উনি বেচতেছে না। আর একটু যদি দাম বেশি হয় তাহলে বিক্রি করবে। খুবই দারুণ একটা বাছুর। এটা আপনার মনে হয় 8 মাস বয়স হয়েছে মনে হয়। কয় মাস হইতে পারে আপনার? 7-8 মাস বয়স হয়েছে দর্শক। 40,000 টাকা পর্যন্ত দাম উঠেছে। কত হলে বেচার নিয়ে একটা, তার 2-1 হলে বেচেন? 45 আপনার টার্গেট দর্শক। খুবই দারুণ একটা বাছুর, 8 মাস বয়স। আচ্ছা, আপনার সামনে আরো কতগুলো গরু দেখা যাচ্ছে দর্শক। এই একটা বকনা বাছুর। হ্যালো, এই বাছুরটা কি আপনার? বকটা কি আপনার? আচ্ছা, এটা কত হলে বিক্রি হবে? বিক্রি দাম কত? দাম চাচ্ছেন? এই কত বলতেছে? কত? 48 কিন্তু বলছে। তাহলে আপনার টার্গেট কি 50 টার্গেট? এই কেনার তারা এই আছে, আপনারা কিনতেছেন নাকি? আচ্ছা, আর কিন্তু হয় নাই দর্শক। অনেক গরু আছে এখানে। আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসছেন? গাই গরু সব আপনার নাকি? আপনি কয়টা নিয়ে আসছেন গাই? এগুলো আপনার? আপনার কয়টা এখন? এই একটা আছে। এটা কত দাম চাচ্ছেন? দর্শক, 42,000 টাকা দাম চাচ্ছে, মানে 8 দাঁতের না? 8 দাঁতের একটা গাই দর্শক, অর্ধেক বয়স হয়েছে। 42,000 টাকা দাম চাচ্ছে। কত পর্যন্ত দাম বলতেছে? কত পর্যন্ত দাম উঠেছে? কত? 37 দাম উঠছে দর্শক। উনি আর 2-1 টাকা হলে বিক্রি করে দিবে দর্শক। এটা 8 দাঁতের একটা গাই। সামনে আমার আর একটা এরে বাছুর দেখা যাচ্ছে। এরে বাছুর, এই টুপিওয়ালা ভাই মনে হয় মালিক। হ্যালো ভাইয়া, এটার মালিক কি আপনি? হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার ভাই? আচ্ছা, তা আপনার নাম কি? আজাদ ভাই। আজাদ মানে মুক্ত। আচ্ছা, আপনার এটা কত বেচার জন্য চিন্তা করতেছেন? আচ্ছা, বলতেছে 38, 40। 45 কেনা, 38, 40 এই বাজারে আজকে। এটা জার্সি জাতের একটা বাছুর দর্শক, উনি হতে বিক্রি করবে না। আচ্ছা, আরো কয়টা গাই গরু আছে? এই গাই কার আপনার? ও, এটা আরিয়া। এই কঙ্কাল কেন? খাদ্যের অভাবে? এইটার মালিকেরা? এইটার কি নাম তোমার? হালিম। আচ্ছা, তোমার এই অবস্থা এরকম কেন? খাদ্যের অভাবে নাকি? আবার কিনে খাওয়াতে পারতেন? এই হলে আসল কথা। আবার কিনে খাওয়াতে পারতেন, আমাকে কিছু সাহায্য করেন। আচ্ছা, যাই হোক দর্শক, এটাও একটা এরে গরু। আচ্ছা, হ্যাঁ, কি চলতেছে দর্শক? এই হলো এই বাজারের দর। ভাই, আপনি কয়টা নিয়ে আইছেন? তো ফ্রিজিয়ান, সব ফ্রিজিয়ান। আপনার এই কয় দাঁতের? 8 দাঁত। 8 দাঁতের মাত্র 3 দাঁত। 4 দাঁত তো হওয়া উচিত। আচ্ছা, 3 দাঁত। কত দাম চাচ্ছেন আপনার? এই 57 দাম চাচ্ছেন। আর এইটা কত চাচ্ছেন? এই গাই 65। ও, এটা কি আপনার? আপনার কি নাম? তালেব ভাই। 65 চাচ্ছেন। কত দাম বলছে? দাম বলছে কত? হ্যাঁ, 55 হয়ে গেছে। কয় দাঁতের? 8 দাঁত। হ্যালো আজাদ সাহেব, 6 দাঁতের? 6 দাঁতের? 4 দাঁতের একটা গাই গরু দর্শক। 55, আমার মনে হয় 50 হলে ব্যস্ত। 55 করলে তো হবে না, একটা বাজার দর আছে। আপনার এটা কত হলে ব্যস্ত পারবেন? 50 হলে ব্যস্ত দর্শক। দারুণ। এই খাদ্যের অভাবে এরকম লাগতেছে। এটা ঠিক মতো খাবার পাইলে
চেহারা ফিরে যাবে। হাটের ভিতরে আচ্ছা আপনার এর বাছুরটা কার আপনাদের? আপনারা কিনেছেন নাকি এর বাছুর? হ্যালো, মালিক নেই এখানে, মালিক নাই। দর্শক এই আমি ঘুরে ঘুরে দেখতেছি, এই এরা ব্যাপারীরা এটা কিনেছে, কিনে আমরা ওই গাড়ি করতেছি। দর্শক আমরা কথা বলবো না, কথা বলার সময়ও নাই। দর্শক এনাদের সাথে কথা আমি বলবো না। দর্শক দারুণ একটা গরুর হাট, অনেক গরু আছে এখানে, বিশাল গরুর হাট। এ হলো এই গরুর হাটটা হলো শাহপুর গরুর হাট, বিশাল গরুর হাট। প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে, দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে চলে আসে। দেখেন দর্শক কত বড় হাট, এই এক সাইডে ওই সাইডে এই সাইডে ডবল জায়গা, রাস্তার ওপার রাস্তার এপারে আমি আছি দর্শক, এই বটতলায় আমি আছি, বটতলা। দর্শক দেখেন গরুর হাট কাকে বলে, খুলনা জেলার ভিতরে সবচেয়ে বড় গরুর হাট হলো এই শাহপুর গরুর হাট। দর্শক এখানে বিভিন্ন রকমের গরু আছে দর্শক, খুবই সুন্দর গরু, মানে কত ধরনের গরু আছে বাংলাদেশে, সব পদের গরু এই হাটে পাওয়া যায় দর্শক। এখানে অন্যান্য হাটের তুলনায় দামও কম বলে মনে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক। প্রতিনিয়ত এই ধরনের গরু পাওয়ার জন্য খুবই সুন্দর একটা গরুর হাট। এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে। আজকের বৃহস্পতিবার 21/11/2024 দর্শক, খুবই সুন্দর এই গরুর হাটটি। দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।